আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য। তো আমরা জানি যে কম্পিউটারের মূলত দুইটা অংশ থাকে, একটা হলো হার্ডওয়্যার আর একটা হলো সফটওয়্যার। কম্পিউটার এই দুইটির মাধ্যমে চলে। একটি কম্পিউটারে যা দৃশ্যমান অর্থাৎ যা দেখা যায় এরকম যন্ত্র ও যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে। হার্ডওয়্যার বলতে কিবোর্ড, মাউস, মনিটর ইত্যাদিকে বোঝায়। আর দেখা যায় না অথচ অন্তরালে থেকে কম্পিউটারকে চালায়, তাই হচ্ছে সফটওয়্যার। যেমন বিভিন্ন ধরনের প্যাকেজ প্রোগ্রাম, তারপরে আপনার হচ্ছে সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এগুলা। একটা কিবোর্ডে মনিটর, সিস্টেম ইউনিট, ন্যূনতম এই কয়টি হার্ডওয়্যার সামগ্রী যুক্ত করে কম্পিউটার থেকে আমরা কাজ পেতে পারি। তাহলে আমরা এখন দেখে নিই হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য। যখন আমরা কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্যের কথা বলি, প্রথমে আমাদের আছে হচ্ছে হার্ডওয়্যার কাকে বলে আর সফটওয়্যার কাকে বলে, তাই না? তার মানে প্রথম আমাদের পার্থক্যের বিষয় বা বৈশিষ্ট্য হচ্ছে সংজ্ঞা। হার্ডওয়্যারের সংজ্ঞা কীরকম? কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতি যার উপস্থিতি আছে তাকে হার্ডওয়্যার বলে। মূলত এই দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কম্পিউটারে যা কিছু আমরা শুয়ে দেখতে পারি বা স্পর্শ করতে পারি সব কিছু হচ্ছে হার্ডওয়্যার। আর সফটওয়্যার কাকে বলতেছে? সফটওয়্যার বলতেছে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি নির্দেশাবলী বা প্রোগ্রামিং কোডসমূহকে সফটওয়্যার বলে। এখানে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ বলতে মেশিন ল্যাঙ্গুয়েজকেই বোঝানো হয়েছে। অর্থাৎ ওই আগের ক্লাসগুলোতে আমরা যেরকম দেখেছিলাম আপনার এই যে বাইনারি, মূলত বাইনারি কোড দিয়ে লেখা, যেটা হচ্ছে একমাত্র কে বুঝে? কম্পিউটার। ওই ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা নির্দেশাবলী বা প্রোগ্রামিং কোড সমূহকে সফটওয়্যার বলা হয়। তারপরে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের স্পর্শযোগ্যতা। তার মানে কি? এখানে বলতেছে হার্ডওয়্যার দেখা যায় এবং স্পর্শ করা যায়, কিন্তু সফটওয়্যার স্পর্শ করা যায় না। এরপরে আমাদের আসতেছে নির্ভরশীলতা। সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার প্রাণহীন, দেহের মতো। সফটওয়্যার যদি না থাকে তাহলে আমাদের হার্ডওয়্যারটা হবে একটা জড়বস্তুর মতো। হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার অর্থহীন, মানে হার্ডওয়্যার ছাড়া আপনার সফটওয়্যারের কোনো কি মূল্যই নেই। এরপরে আমাদের আসতেছে তৈরির প্রক্রিয়া। হার্ডওয়্যার তৈরি করতে বড় শিল্প প্রতিষ্ঠান গড়তে হয়। মূলত হার্ডওয়্যার তৈরি করে বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো, কিন্তু সফটওয়্যার তৈরি করতে বড় কোনো ইন্ডাস্ট্রির প্রয়োজন নেই। আপনি বা আমি চাইলে যদি হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণ আমাদের স্কিল থাকে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তাহলে আমরা কি করতে পারি? সফটওয়্যার বানাইতে পারি। এখন আসতেছে আমাদের নিয়ন্ত্রণ। হার্ডওয়্যার সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করে না। এখানে কি বলতেছে? হার্ডওয়্যার কিন্তু সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু সফটওয়্যার কি হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে। স্থায়িত্ব। দীর্ঘদিন ব্যবহারে হার্ডওয়্যার নষ্ট হয়ে যেতে পারে, আর সফটওয়্যার আজীবন ব্যবহার করলেও নষ্ট হয় না, কিন্তু মাঝে মধ্যে মেইনটেনেন্স করতে হয় বা আপডেট দিতে হয়। ভাইরাসের প্রভাব। ভাইরাস হার্ডওয়্যারের ক্ষতি করতে পারে না, আর কম্পিউটার ভাইরাস সফটওয়্যারের ক্ষতি করতে পারে। এখন দেখব বিতরণ বা পরিবহন। হার্ডওয়্যার তৈরি করে যানবাহনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় পৌঁছাতে হয়, যা সময় সাপেক্ষ। সফটওয়্যার তৈরির পর ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তের মধ্যেই সারা পৃথিবীর লক্ষ লক্ষ গ্রাহকের কাছে সহজে পৌঁছানো যায়। আর হার্ডওয়্যারের উদাহরণ হচ্ছে মনিটর, হার্ড ডিস্ক, প্রসেসর, র্যাম, রম ইত্যাদি। সফটওয়্যারের উদাহরণ হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, প্রোগ্রাম,
প্যাকেজ, প্রোগ্রাম এবং বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইত্যাদি। আশা করি আপনারা কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য পুরোপুরি বুঝতে পেরেছেন। এই প্রশ্নের সমাধান ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ আকারে দেওয়া থাকবে, আপনারা নিজেদের প্রয়োজন মতো ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ।